Marcel presents her show powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় এপিসোড। প্রথম রাউন্ডে নির্বাচিত 20 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এখানে। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী 2টি করে একক পারফরম্যান্স এবং 1টি করে দ্বৈত পারফরম্যান্স করার সুযোগ পাবেন। 3টি পারফরম্যান্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবেন 15 জন এবং 5 জন আমাদের সাথে যাবেন না। আমাদের মাঝে বরাবরের মতোই আছেন রাবার ব্যান্ড এবং আছেন আমাদের পার্টিসিপেন্টরা, আছেন আমাদের গ্রোমাররা এবং আছেন আমাদের সম্মানিত জাজেসরা, আছেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলাইজ এবং আছেন আমাদের চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং আছেন আমাদের কথাশিল্পী প্রিয় বন্ধু প্রিয় মানুষ মাজহারুল ইসলাম। এখন এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন করব শুধুমাত্র নিপুণকে। আমি জানি যে নিপুণ এই উত্তরটি দিতে পারবেন। নিপুণ, 18 বছরের মেয়েরা কিসের মতো? আমি জানি না, কারণ এইসব অ্যান্সার একমাত্র সাজু খাদেমি জানে, কারণ যে এগুলোর উপর অ্যানালাইসিস করে সারাক্ষণ। না, আমি মানুষ হিসেবে নারী পুরুষ সবার সম্পর্কে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। 18 বছরের মেয়েরা ফুটবলের মতো, কারণ তাদের পিছনে 22টা ছেলে তখন দৌড়ায়। যাই হোক, আমাদের পুরস্কার কি কি থাকছে? প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। সেরা 10-এর বাকি 7 জন পাচ্ছেন মার্সেলের পক্ষ থেকে রেফ্রিজারেটর। এছাড়াও প্রতি পর্বের সেরা পারফর্মার পাবে মার্সেলের সৌজন্যে 5,000 টাকার প্রাইজ মানি এবং যিনি চ্যাম্পিয়ন হবেন এবং যিনি প্রথম রানার আপ হবেন তিনি পাবেন মার্সেল অ্যাক্টিভেশনের প্রোগ্রামে অংশ নেবার সুযোগ। আর যারা এলিমিনেট হবে তাদের প্রত্যেকের জন্য থাকছে মার্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স এবং সুদৃশ্য ক্রেস্ট। এবারে একক পারফরমেন্স নিয়ে আসছেন সৌরভ সরকার। উনি আসছেন সিরাজগঞ্জ থেকে। মামা বলে রাখি, আমি কিন্তু সুপার ট্যালেন্ট। আমার বাপ আমার থেকেও ট্যালেন্ট, আর আমার দাদা তার থেকেও ট্যালেন্ট। কেন বলেন তো? কারণ সে আমার বাপেরও বাপ। তো আমার বাপ আমাকে বাইক দেওয়ার কথা ছিল, কই গেল আব্বা? ও আব্বা, আসতেছে আব্বা আসতেছে। আব্বু ওই যে আমাকে বাইক দেওয়ার কথা ছিল। কি এর বাইক? আল্লাহ দুইটা পা দিছে কি কামে? ওই এক পাতে গিয়ার চেঞ্জ করার, এক পাতে ব্রেক চাপার জন্য। আমার পাশের বাড়ির পিচ্চিটা আমার থেকেও দুষ্ট। ও আমার মেমোরি কার্ডটা খেয়ে ফেলছে। সকাল থেকে দেখি অডিও গানগুলি গাইতেছে। ভয়ে আছি কখন না ভিডিও ফাইল চালু করে। ওর বড় ভাই গেল রেল স্টেশনের জবের জন্য, রীতিমতো সিলেক্ট ভাইবা পরীক্ষা। তো সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা ট্রেন যদি অ্যাক্সিডেন্টের মুহূর্তে চলে আসে তখন কি করবেন? লাল পতাকা নাড়বো। আচ্ছা তা যদি সম্ভব না হয় তাহলে কি করবেন? লাল লাইট জ্বালাবো। আচ্ছা তা যদি সম্ভব না হয় তাহলে কি করবেন? আমার বাসা থেকে ছোট ভাইটাকে নিয়ে আসবো। ছোট ভাই কেন? না, ওর অনেক দিনের শখ ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আচ্ছা গায়ক আর নায়ক এর মধ্যে পার্থক্য কি? গায়ক যে গলা দিয়ে গান গায়, আর নায়ক যে নাকে নাকে গান গায়।
তো সেদিন সাজু ভাই আমাদের নিপুণ ম্যামকে বলতেছে যে নেক্সট বার্থডেতে কিন্তু আমি তোমাকে রিং দেব, ঠিক আছে? রিং কিন্তু এ তো অনেক টাকার ব্যাপার। আচ্ছা তাহলে আমি মিস কল দেব, রিংটা তুমি দিও। আচ্ছা বলেন তো, পেস্ট এবং ব্রাশের যদি বিয়ে হয়, পেস্ট এবং ব্রাশের যদি বিয়ে হয় তাহলে ফুলসজ্জাতে কি হবে? ফেনা হবে। সেদিন রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছিল, তাকে দেখে বললাম, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। এইটা শুনে মেয়েটা হন্তদন্ত করে এসে বলল, এই দেখেছো? চাপ বাবা, এখনই আবদার। এই অবস্থা কথা শুনে মেয়েটা বলল, জুতাটা কি খুলবো? বললাম খোলো, কোথা থেকে তো শুরুটা করতে হবে। জন্মের প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত মেয়েদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আসুন না আমরা তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দেই। জানেন তো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। সুন্দর সুন্দর ইমন। অবশ্যই আমরা সবাইকে সম্মানিত করতে চাই আমাদের সম্মানের জন্য। জুয়েল ভাই, তোমার শুরু থেকে শেষ পর্যন্ত একদম ঝরঝরে স্মুথ জোকস একটার পর একটা গেঁথে গেঁথে তুমি গেছো, এবং শেষে সত্যিকার মনে রাখার মতো একটা কথা বলেছো তুমি। এই কথাটা আমরা মুখে বলি, কিন্তু জোকসের মধ্যেও তুমি যে এত সিরিয়াসলি বললে মেয়েদেরকে সম্মান দেওয়ার ব্যাপার, এটা খুবই বড় কাজ করেছো, তোমাকে অভিনন্দন। নিপুণ, তোমাকে দেখে আসছে যে যখনই তুমি আসো এখানে হাসর মঞ্চে, তোমার লাস্টে কিছু না কিছু একটা শিক্ষামূলক থাকে, যেটা খুবই ভালো সাইড। এবং আজকে যেটা তুমি বললে যে দ্যাটস ট্রু, আসলে মেয়েরা যেহেতু মায়ের জাত, তো শুরু থেকেই আসলে শেষ পর্যন্ত মেয়েরা অনেক স্যাক্রিফাইস করে থাকে। সেটাকে আসলে যারা মূল্যায়ন করতে পারে তারাই সত্যিকারের মানুষ। বাজার ভাই, সৌরভ, তুমি প্রথমেই বাবার বাপ দিয়ে শুরু করেছিলে, তুমি কিন্তু আসলেই বাবার বাপ, কৌতুকের বাবার বাপ। প্রথম জোকসটা ওর, হ্যাঁ, দাদাকে বাবার বাপ বানিয়ে ফেললো। তারপরে যে নারী সম্মান, আসলেই তুমি সর্বগুণে গুণান্বিত, এবং সৌরভ সরকার, সরকারের সৌরভ, জোকসের সৌরভ। ধন্যবাদ সৌরভ। থ্যাংক ইউ সৌরভ সরকার, তুমি সত্যিই সৌরভ ছড়িয়ে গেলে। থ্যাংক ইউ। সৌরভ সরকার বললেন যে ট্রেনটা যদি সত্যি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় তাহলে সে তার ছোট ভাইকে নিয়ে আসবেন। আমার একটা অভিজ্ঞতা ছিল যে একবার ট্রেন লাইন থেকে নেমে ধান ক্ষেত দিয়ে চলে গেছে। যাত্রীরা তো খুবই চিৎকার, কি হয়। যাই হোক, সেই পালায় আমরা বেঁচে গিয়েছিলাম। বেঁচে যাওয়ার পর আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার সমস্যা কি, আপনি রেল লাইন ফেলে আপনি ধান ক্ষেত দিয়ে চলে গেছেন কেন? আর বলবেন না, একটা লোক রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। তা আমরা বললাম, রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল, এই লোকটাকে বাঁচানোর জন্যে আপনি এতগুলা প্রাণ নিয়ে রিস্ক নিলেন? না 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 না, ওরেই মারতে গেছিলাম, মানে করে যখন মারতে গেছিলাম সে নেমে ধান ক্ষেত দিয়ে চলে গেছিল। Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Harbal. এখন আসছেন একক পারফরমেন্স নিয়ে। ওরে বাবা, সে তো বিশাল ব্যাপার স্যাপার, যেই সেই না, তার সে আসার আগে একটা সাজ রব থাকে, কারণ তিনি হচ্ছেন মহারাজ ইমন, আসছেন বরিশাল থেকে। পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় সে তো বরিশালা পোলা। নাট্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করছে বিয়া, মুরগিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে বরিশালা পোলা। পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা। জোরে সোরে চলছে হাসতে হাসির মেলা,
জোরে সোরে চলছে হাসতে হাসির মেলা চোখ বলতে এলাম আমি বরিশালের পোলা বরিশালের পোলা মুই আগুনের গোলা এই বরিশালের গোলা মুই আগুনের গোলা এই মুই বরিশালের পোলা মোর বড় ভাই ডাক্তারের দ্বারে গেছে যাই কই ডাক্তার সাহেব মোর পোলায় তো পানির বোতলের জায়গায় পেট্রোল খাইয়ে ফেলাইছে তো কি আমরা পোলা কই ও তো পেট্রোল খাইয়া হারা উড়ান দৌড়াইতে লাগছে কয় স্বামীর সামনে ওরে দৌড়াইতে দেন পেট্রোল শেষ হয়ে গেলে এমনি থাইমে যাইবে তো মগো মিরু ভাই সকালবেলায় বাথরুমে হানছে হানদার পরে 10 মিনিট হয়ে যায় বাইর হয় না 20 মিনিট হয়ে যায় এরপরও বাইর হয় না আধা ঘন্টা হয়ে গেছে এরপর তো বাইর হয় না মোট তো পিছন দিয়ে আর সহ্য হয় না যাইয়া দরজার মধ্যে লাগতে মিরু ভাই বাইরও মিরু ভাই বেরাও করতেছি বেটা আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছি বের তো হয় না রোগী ডাক্তারের কাছে গেছে দাঁতের ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে যাওয়ার পরে কয় ডরাইতেছি ডাক্তার মোর এখন তো ডর লাগতে আছে মই দাঁত তুলমু না আরে সমস্যা নাই ভয় ডর কিছুই না আমি এই ওষুধটা খান খাইলে দেখবেন খুব সাহস হবে হ্যালো দুগ্গা দেন মানে মোর অনেক সাহস দরকার ঠিক আছে ওষুধ খাওয়ার পরে আধা ঘন্টা হয়ে গেছে আর ডাক্তার আবার আসছে আসার পরে বলে কে বাবার আপনার কি সাহস হয়েছে ডাক্তার সাহস হয়েছে মানে এই কাপ দেহি কেডা মোর দাঁত তুলতে আসে তো নিপুণ ম্যাম মেয়েরা নাকি বলে এই ছেলেরা নাকি বাজে এখন আপনিই বলেন মেয়েরা তাইলে কাগজ জন্য সাজে এই মোর জানু মিলানোভা ও আইসা মধ্যে কয় জানু তুমি যদি ইংরেজিতে 1 থেকে 10 পর্যন্ত গুণনা মরে শোনাইতে পারো মুই তোমার 2টা পাপি দেবো 2টা পাপি মুই যদি এখন তোমার 1 থেকে 100 পর্যন্ত গুণনা হতে পারি হ্যালে কি প্যাকেজ দেবা 3 বন্ধুর মধ্যে কথা হইতে লাগছে এমন সময় এক বন্ধু কয় এবারটা জানো মোর দাদার 50 জন মানুষ মারিয়ে ফেলানোর ক্ষমতা আছে রেকর্ড করিয়ে ফেলাইছে কেমনে ওটা বাসের ড্রাইভার আসলে কাজ করে দিয়েছে বাস রাস্তার মধ্যে মরে গেছে 50 জন ও বেটা ওটা তো কিছুই না মোর দাদা বেটা লোক মরিয়ে ফেলাইছে হ্যাঁ কেমনে ট্রেনের ড্রাইভার আসলে ট্রেন চালাতে গিয়ে লাইন শুট করে মারিয়ে ফেলাইছে 3 নাম্বারটা কয় ও বেটা তোকোটা তো যা শুনছি মোরটা তো বেটা তোকোটা তো কিছুই না মোরটার কাছে হ্যাঁ কেমনে মোর দাদায় খালি কোমরে দিয়ে এইরকম চাক্কুটা বাইর করতে আর হাজার সব হয়েছে কি হাসতে মরে যেতে হ্যাঁ কেমনে আরে কইস না বেড়া যখনই কোমরে দিয়ে আই চাক্কুটা বাইর করতে পায়জামার ভিতরটা কাটতে যাইতে তো মনে করেন এই পর্যন্ত যে আসছি আসার মধ্যে অনেক কিছু পোহাইতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে সেগুলো কিভাবে আমি বলবো তবে একটু বলার চেষ্টা করতেছি ছিলাম আমি দেশান্তরী ভাগ্যের জোরে হাসো করি রে জোহসের প্যারা দিবানিশি জোহসের প্যারা দিবানিশি গ্রুমিং এর ভেতরে তবু যার গুরুর দোয়া নিয়ায় আমি হাসর পথে চলি ওরে হাসো সিজন 4 পোলা তো নয় সে তো আগুনের গোলা পোলা তো নয় সে তো বরিশালের পোলা সে যেইভাবে জোকস বলিয়ে যাইতে আছে তো তাতে মনে হইতেছে আপনারা যদি একটু লম্বা করিয়ে কিছু বলতেন মানে মেইললি মানে খুললেই যদি কিছু বলতেন তার জন্য প্রথম দিনই আমাদেরকে তাজ্জব বানিয়ে দিয়েছে বলিষ্ঠ তারপরে চনমনে এবং প্রতিটি জোক একদম ঠিক মতো জায়গায় তুই সেট করে ঠিক জায়গায় পাঁচটা নিয়েছো আর সঙ্গীত দিয়ে শুরু করেছো সঙ্গীত দিয়ে শেষ করেছো এর ফলে তোমার এই কৌতুকের টোটাল পরিবেশনটা অনেক বেশি এন্টারটেইনিং আনন্দদায়ক হয়েছে ধন্যবাদ নিপুণ আক্তার এখানে 2টা পোলার মধ্যে কে বাজে ওয়াও সেই জন্যই তো নিপুণ সাজে এত লেট হলো বুঝতে সরি
এত লেট হলো বুঝতে এটা? এই পোলাপানদের ঝামেলা এইটা, বুঝতে বুঝতেই মানে মেলা শেষ হয়ে যায়। আচ্ছা, সবচেয়ে যেটা তোমার ভালো যে নিজের লুকসটা ভালো করে আনো, তুমি বুঝো যে আসলে আজকে তোমার পারফরমেন্স এটা। অ্যান্ড জোকস তো অসাধারণ ছিল। হ্যাঁ ভাই, মাজারুল ইসলাম। মহারাজ ইমন, তোমার গেট আপ এবং সেট আপ দারুণ। এই গেট আপের মধ্যে দিয়ে ও যে এক্সপ্রেশনই দেয় না কেন, একটা যথোপযুক্ত এক্সপ্রেশন দিয়ে কৌতুক বলে এবং চমৎকার, মানে ও সবগুলো কৌতুকই একবার খুবই সুন্দর। আর গান তো জবাব নেই, তুমি কিন্তু গান গাইবে, গান তোমার একটা এক্সট্রা কোয়ালিটি। হ্যাঁ, তো ধন্যবাদ তোমাকে মহারাজ ইমন। থ্যাংক ইউ মহারাজ ইমন। ইমন নামের ছেলেগুলা নাকি বিশ্বাসী হয়। ওকে ভাই, থ্যাংক ইউ। পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাইলা পোলা রে, পোলা তো নয় সে তো আগুনের গোলা। এবারে একক পারফরমেন্স নিয়ে আসছেন তিনি হচ্ছেন তাসনিয়া জাবিন ত্রিনা। তিনি আসছেন রাজশাহী থেকে। লিপস্টিক ট্যাপ দিয়ে নেই। নিপুণ আপু লাগবে নাকি? ওঠা তুই রাখ। একদিন আমি পরীক্ষা দিচ্ছি, পাশ থেকে আমার বান্ধবী আমাকে বলছে, ত্রিনা স্বার্থপর ইংরেজি কি বলতো? আমি বললাম, স্যার আমার দিকে তাকাচ্ছে, আমি বলতে পারবো না। এই দেখে আমার বান্ধবী বলছে, তুই এত সেলফিশ, আগে জানতাম না। একজন অবিবাহিত যুবক কখন সিদ্ধান্ত নেয় যে তার বিয়ে করা উচিত? যখন সে বুঝতে পারে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়া সহজ ব্যাপার নয় তখন। তো একদিন এক ডাক্তারের কাছে এক রোগী আসলো। রোগী এসে বলল, ডাক্তার সাহেব আমার মাথায় ব্যথা, চোখে ব্যথা, গলায় ব্যথা, পেটে ব্যথা, বুকে ব্যথা, গিটে ব্যথা, আমার ডায়াবেটিস, হাই প্রেশার, আরও অনেক সমস্যা, মাথা একদম গুলাই যাইতেছে। এই শুনে ডাক্তার বলল, আচ্ছা বুঝলাম, ডাক্তারবাবু আমার একটা ভালো ওষুধ দেন যাতে সব সমস্যার সমাধান হয়ে যায়। তো ডাক্তার সাহেব একটা ওষুধ দিলেন, ওষুধ দিয়ে বললেন, এই ওষুধটা খান, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি এত নিশ্চিতভাবে কীভাবে বলছেন? কারণ এই ওষুধ খাওয়ার পর আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। তো একদিন আমাদের বাড়িতে মুখোশ পরা কিছু ডাকাত আসলো। তো আমি তো নিজের মান সম্মান সব বাঁচাতে দিলাম পিছন দরজা দিয়ে দৌড়। তো দেখি আমার পিছে পিছে আমার দাদিও ছুটছে। তাই বললাম, দাদি আমি তো যুবতী, তুমি কেন দৌড়াচ্ছ? তুমি তো বুড়ি। এই শুনে দাদি বলল, ডাকাতদের মধ্যে যদি কেউ বুড়া থাকে, মাথার বাইতে থাকতে পারে ডাকাতদের মধ্যে। তো সাজু ভাই, একদিন আমাদের এই সাজু ভাই গিয়েছেন জাদুঘরে। জাদুঘরে গিয়ে একটি চেয়ার ভেঙে ফেললেন। তো কর্মচারী কর্মকর্তা তাকে ঘিরে ধরলো এবং বলল, জানেন ভাই এই চেয়ারটা 400 বছরের পুরনো ছিল। এই শুনে দাদু ভাই বলল, পুরনো? তো এই আমাদের সাজু ভাইয়ের কথা বলতে বলতে জুয়েল ভাইয়ের কথা মনে পড়লো। আচ্ছা, আমাদের জুয়েল ভাই একদিন আমাদের নিপুণ আপুকে বলছে, নিপুণ আই লাভ ইউ। নিপুণ আপু কোনো আগ্রহই দেখালো না। এর কারণ কি বলুন তো? নিপুণ আপু জুয়েল ভাইয়ের চাপাবাজির লেভেলটা ঠিক জানে। একদিন এক উকিল এক মহিলাকে বলছে, আপনার স্বামীর আর আপনার মধ্যে কি হয়েছিল যে আপনি তাকে একদম চর মারলেন? তো এই শুনে মহিলা বলল, আমার স্বামী ঘুম থেকে উঠে বলছে, নিপুণ আমি কোথায়? এই সাধারণ বিষয়ে আপনি তাকে চর মারলেন? সাধারণ বিষয় কেন বলছেন? আরে আমার নাম ত্রিনা। তো আমরা সবাই ছোটবেলা থেকে একটা প্রশ্ন শুনে আসছি, যে প্রশ্নের উত্তর নিয়ে এখন আমাদের মধ্যে সমস্যা আছে। তো প্রশ্নটা আমি আরেকবার করি, বলুন তো, ডিম আগে না মুরগি আগে? মোরগ আগে। তো একদিন এক ডাক্তারের কাছে এক রোগী আসছে। রোগী এসে বলছে, ডাক্তার সাহেব আমার একটাই সমস্যা, আমি যখন তখন রেগে যাই। তো ডাক্তার বলল, আচ্ছা আপনি কি কারণে রেগে যান বলুন তো? আমি কেন রেগে যাই সেটা আপনাকে বলতে হবে? আরে আপনি ডাক্তার হয়েছেন কিসের জন্য এটা বলতে পারেন না? কি ছাই পাশ পড়ে ডাক্তার হয়েছেন? কি ডাক্তারি শিখেছেন এতদিন ধরে যে একটা রোগীর রোগ ধরতে পারেন না? কেন বলতে হবে আপনাকে? এই সাজু ভাই আপনি কি করছেন? আপনি এখানে আসেন, আপনার কাজ জানেন না? আচ্ছা আপনারা হাসবেন আর তালি মারবেন, নাম্বার দিবেন? আরে ভাই আপনার ঝুস কি বোঝেন এগুলা? ঠিক মতো বাজাতে পারেন না? আরে হাসছেন, তালি মারছেন। ধন্যবাদ।
তৃণার অনেক ট্রাই করেছিল তার অরিজিনাল রূপটা না প্রকাশ করতে, শেষ পর্যন্ত তৃণা প্রকাশ করতে পারলে, কারণ তৃণা শেষ যে অ্যাক্টিংটা করলো এটা অনেক ন্যাচারাল ছিল, মনে হচ্ছে তার জীবন থেকে নেয়া। অসাধারণ পারফরমেন্স ছিল তৃণা, অন্তত শেষেরটা তো বটেই। জুয়েল ভাই। তৃণা, তুমি তোমার সমস্ত ক্ষমতা পারফেক্টলি ব্যবহার করেছো, আমরা খুব এনজয় করেছি তোমার জোকসগুলো, এবং এই প্রথম জোকস বলতে গিয়ে প্রপ তুমি ব্যবহার করেছো এবং সেটা সাকসেসফুলি। তুমি যে লিপস্টিক অফার করলে এবং তারপরে বুঝেছো যে তোমার ওদিকে মারতে হবে, এবং সেটাও হাসি তৈরি করেছে। আর তুমি শেষে যে ঝগড়াটি করেছো এ তো ভয়াবহ, এত স্পিডে এবং তার ওঠানামার গতি কি, সে তখন আর মনে নাই যে সে পারফরমেন্স করতেছে। হ্যাঁ, তারপরে দম, ওরে সাবাস, মনে হয় যেন তুমি বাঁশি বাজাও, তাহলে এত দম কোত্থেকে আসলো তোমার, অসাধারণ। থ্যাংক ইউ। তোমার কনফিডেন্স লেভেল অনেক ভালো। লাস্টের ঝগড়ার কথা তো আমাকেও বলতে হয়, লাস্টের ঝগড়া অসাধারণ ঝগড়া ছিল। চমৎকার, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ তৃণা, থ্যাংক ইউ। আমার মধ্যে একটা ঝগড়া ভাব চলে আসছে, এখন বেশিক্ষণ থাকা যাবে না, এখন একটা পুরো একটা মানে লড়াই একটা ভাব চলে আসছে, কারণ এত চমৎকার পারফরমেন্স হচ্ছে সবার, যে আমার মধ্যে কে কাকে কিভাবে। আমার মনে হয় যে তৃণাকে যদি পরবর্তী রাউন্ডে নেওয়া না হয় তাহলে কিন্তু খবর আছে সবার, একদম করে ফেলবে। যাই হোক, আমি নিপুণকে আরেকটা প্রশ্নটি হচ্ছে, 28 বছরের মেয়েরা কিসের মতো? এখনো বোধহয় তার বয়সে পৌঁছায় নাই বয়সটা। আসলে 28 বছরের মেয়েরা হয় বাস্কেটবলের মতো, 10টা ছেলে তখন লাফায়। এক দর্শক জীবনের প্রথম ফুটবল খেলা দেখতে গেছেন, অনেকক্ষণ পর বললো যাচ্ছে এই যে 22টা লোক এইভাবে বলটার মধ্যে লাথি মারতেছে কেন? বলতে জানেন না? না, গোল করার জন্যে। বল তো গোলই আছে, আর কত গোল করবে? এবার আরেকটি অপ্রাসঙ্গিক প্রশ্ন করব নিপুণকে। নিপুণ, মানুষের কোকড়া চুল সবচেয়ে বেশি কোন জায়গায়? এই, আপনার কি কোনো সমস্যা আছে? এই যে, আপনাকে না এখানে উপস্থাপনা করার জন্য নিয়ে আসছে। একটা ভালো প্রশ্ন করলেও সমস্যা আছে কিনা, খারাপ প্রশ্ন করলেও সমস্যা আছে কিনা, এত ডার্টি মাইন্ড কেন আপনি? মানুষের কোকড়া চুল সবচেয়ে বেশি আফ্রিকায়। এই প্রশ্নের উত্তরটা আপনার জানা উচিত ছিল। এবং এখন যেই দুটি মানুষ আসবে তাদের মাথায় কিন্তু যথেষ্ট কোকড়া চুল। একজন হচ্ছে পেলে, আর একজন হচ্ছে ম্যারাডোনা। সারাটা জীবন এই আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে আমাদের যে কি মারামারি, কি লড়াই। আমি কিন্তু একটা দল সাপোর্ট করি, আমি জানি না আপনারা কে কে সাপোর্ট করেন, আপনারাও জানেন। সবার জন্য নিশ্চয়ই দুটো দল হয়ে গেছেন। এখন মজার পারফরমেন্স নিয়ে আসছে পেলে এবং ম্যারাডোনা নিয়ে মোহাম্মদ আল আমিন ফরিদপুর থেকে এবং তসলিম হাসান হৃদয় বরিশাল থেকে। আসসালামু আলাইকুম খেলা চাচা। ওই খেলা চাচা মানে তুই আমার সাথে মস্কারা করিস? থাপড়াই তোর কান লাল করে দেবো। আমি পেলে। পেলে অর্থ কি? পেলে অর্থ খেলা। তাইলে আপনি আমার খেলা চাচা। কে তুই? আমি হলাম ম্যারাডোনা। হ্যাঁ, তুই সেই ম্যারাডোনা? এইখানে আইছিস বাম হাত ঢুকাইতে? মানে বুঝিস নাই? হ্যাঁ, তোর কামি তো ওইটা। 86 বিশ্বকাপে কি করছিলি? বাম হাত ঢুকাইয়ে বিশ্বকাপ নিছিলি। এই, তুই জানিস আমাকে লোকজন কি বলে ডাকে? কি বলে? আমাকে লোকজন ভালোবেসে বলে কালো মানিক। কালো মানিক? কালো মানিক ডাকবো না, তাই কি ধলা মানিক ডাকবো? আর আপনি জানেন লোকজন আমার ভালোবাসে কি ডাকে? কি ডাকে? লোকজন আমার ভালোবাসে ডাকে ফুটবলের ঈশ্বর। ফুটবলের ঈশ্বর। শোন, আমার খালি কালো মানিক কয় না,
আমারে বলে ফুটবলের রাজপুত্র। এখন আপনি বলেন তাহলে ফুটবলের রাজপুত্র বড় না ফুটবলের ঈশ্বর বড়? বড় তো ঈশ্বর, যাওগা কব না। এই তুই কত এই দেশে কি জন্য আইছিস তুই? শোনেন চাচা, হ্যাঁ খেলা চাচা শোনেন, হ্যাঁ এই দেশের কিছু সংখ্যক মানুষ হ্যাঁ। কথায় কথায় হ্যাঁ। বাওয়ার ঢুকায়, হ্যাঁ। ভালো কাজের ভিতরে বাওয়ার বাওয়ার ঢুকায়, ঢুকায়, আবার যে কোনো অফিস পত্রের কাগজপত্রের মধ্যে বাওয়ার বাওয়ার ঢুকায়, ঢুকায়, আবার দেখা যায় খারাপ মানুষের সোজা করতো এই বাওয়ার বাওয়ার ঢুকায়। ঢুকায়। তাই আমি আসছি এই দেশের ওই কিছু সংখ্যক মানুষরে দেখি কত সংখ্যক মানুষ খারাপ আছে তার প্রতিবেদন করতে। ও দা গুড গুড, ভালো কাম। তা চাচা আপনি কিসের জন্য আসছেন? আমি আইছি প্রতিবাদ জানাতে। প্রতিবাদ? আমি হচ্ছে জাদুকর, আমি হচ্ছি পেলে, আমি খেলার জাদুকর কালো মানিক, আমাকে নিয়ে লেখালেখি হবে এটাই স্বাভাবিক। এই বাংলাদেশের পাঠ্যপুস্তকেও আমি ছিলাম, আমার নিয়ে গল্প ছিল ফুটবলের কালো জাদুকর কালো মানিক পেলে। কিন্তু দুঃখের কথা ভাতিজা আমার নাকি কাটিং করে বাদ দিয়ে দিছে। সেইটার প্রতিবাদ করতে আমি আইছি, কিন্তু আমি বিশ্বাস করি নাই, বুঝছিস? কারণ শোনা কথা আমি বিশ্বাস করি না, কারণ আমারে বলছিল শোনা কথায় কান দিতে নাই। আর শোন, আমার যদি সময় সুযোগ পাই কি করবে জানিস? ওই যে হাসো টু এর চ্যাম্পিয়ন আছে না, 2 নম্বর চ্যাম্পিয়ন, তারেক তারেক, হ্যাঁ এর সাথে কিন্তু আমার মিল আছে। হ্যাঁ কি মিল? হেউ কালা আমিও কালা, হেউ চ্যাম্পিয়ন আমিও চ্যাম্পিয়ন, কিন্তু সে আমার একটু আগে রে। কেমনে? ও হচ্ছে মনে কর কোচ হয়ে গেছে, আমি এত ভালো খেলাও এ পর্যন্ত কোচ হইতে পারি নাই। সে হাসোফরের কোচ মানে হচ্ছে মেন্টর, মেন্টর হয়েছে। ঠিকই তো আছে, ঠিকই তো আছে। সে হয়েছিল গিয়ে হাসোফরের মেন্টর আর আপনি হয়েছেন গিয়া মেন্টাল। শোনেন চাচা, আপনি তো বেজ্ঞানী জ্ঞানী কথা কন, আপনার আমি একটা জ্ঞান দিই শোনেন। এই ফুটবল খেলা খালি পায়েরই খেলা না, ফুটবল খেলা কিন্তু মাথারও খেলা। এই যেমন ধরেন জিনেদিন জিদান কি করছে, বিশ্বকাপে মাথা দিয়া হেড দিয়া কিন্তু বিশ্বকাপ জয় করছে। ভালো কথা কইছো, জিনেদিন জিদান মাথা দিয়ে হেড দিয়ে বিশ্বকাপ জয় করছে। তারপরে এবার কি করছিল জানোস? তারপরে এবার ওই মাথার জন্য সে বিশ্বকাপ হাতছাড়া করছিল। সে মাথাতে ঘুষি ঠিকই দিতে, কিন্তু বললে না, মানসিরে দিয়া লাল কার্ড পায়া বাড়াই গেছে আর বিশ্বকাপ হাতছাড়া করছে। ঠিক তোর মতো তোরা কি করস? সারা টুর্নামেন্ট ভালো খেলা, ফাইনাল দে। সারা টুর্নামেন্ট ভালো খেলা, ফাইনাল দে। মানে কি জানোস? তোরা বিশেষ মুহূর্তে দুর্বল। এইটা কিন্তু চাচা একটা রং কথা কইছেন। আপনি দেখেন এই 23 বছরে আমরা 7 বার ফাইনাল খেলা খেলছি। শুধু তাই নয়, শোনেন চাচা, এই আমরা 23 বছরে 7 বার ফাইনালে খেলি নাই। আমাদের দলে কিন্তু বর্তমানে ভালো ভালো খেলোয়াড় আছে, এই মেসির মতো। আর শোনেন আর একটা কথা চাচা, এই যে এখন বর্তমানে আপনাদের দলের অবস্থা তো বেশি ভালো না, আর ভালো প্লেয়ারও নাই। আর ওই মাঠ দিয়ে দেখলাম কার জানি ঢুকাইছিলেন কাকা কাকা। তখন তো খুব চিন্তা আসলাম না, আবার কবে বাবারও ঢুকায় দেয়। তো দলে ভালো প্লেয়ার আছে তাই না? মেসি তো কারো ভালো প্লেয়ার। কয়দিন আগে কোপা আমেরিকা কি করছে, ফাইনালে ওইটা পেনাল্টি মিস করছে। আর তোরা কইছিস কাকা কাকা কাকা, আরে বলদের বলদ, ওটা কাকা 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 না, ওর নামই হচ্ছে কাকা। আর তুই বুঝবি কি, তুই তো বড় হইছিস বস্তিতে। এই চেহারা যেমন কথাবার্তাও ঠিক তেমনই। এই দেখেন আমি বস্তিতে বড় হয়েছি না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করি, আপনি একটা ইংরেজিতে অনুবাদ করেন। আচ্ছা আপনি বলেন তো, আমি খেলা দেলা কিছুই বুঝি না, হুদাই লাফালাফি করি, এই ট্রান্সলেশন কি? তুই তো বুঝিস না, ঠিকই কইছিস। তারপরে আমার এই ট্রান্সলেশন জিজ্ঞেস করছিস, এটা সহজ। এটা মনে কর যে ক্লাস 2 এর পোলা পানু পারে, এটা সাধু ভাই পারে, এটা নিপুণ আপু পারে, আমিও পারি। এটা হইলো পারে না, এটা হইলো তুই পা জানতাম পারবো না। এরকম একটা সহজ প্রশ্নের উত্তর হারে পেলো হ্যাঁ পারলো না। এটা একটা সহজ প্রশ্নের উত্তর আমি কইতাছি। খাইছে আমি তো ভুলে গেছি, কিছু একটা কইতে হইব। এই শোন, এটার প্রশ্নের উত্তর হয়েছিল শোনেন, আই এম এ সাপোর্টার অফ ব্রাজিল। হ্যাঁ বাতিদা, শেষে শেষে জায়গা মতো হইতো। তুমি নিজে ম্যারাডোনা হইয়া ব্রাজিল সাপোর্ট করো, কেন করো জানো? কারণ এই পেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। এই পেলে কালো মানিক মাত্র 17 বছর বয়সে আমি আমার দেশে বিশ্বকাপ দিছি 3 বার, একবার 2 বার না। তোর মতো হাইদা গুতাই দে না, খেলা দিছি। আর শোন, আমার সাথে তাই কখনোই পাঙ্গারিতে আসবি না। আরে শোনেন শোনেন শোনেন, আপনি 3 বার বিশ্বকাপ নেন আর যাই নন, এই দর্শকের ভোটে কিন্তু আমি ম্যারাডোনাই বিশ্ব খেতাবের প্লেয়ার হিসেবে ভূষিত হচ্ছি। শুধু তাই নয়, শোনেন শোনেন, আমি কিন্তু বিশ্বকাপ জয়লাভও করছি। আবার এই বিশ্বকাপে কিন্তু আমি কোচও আসছিলাম। হ্যাঁ, আর শোনেন আপনার বলি না, আসলে আপনার বলে লাভ নাই। শোনেন আপনার একটা ভালো কথা বলি, বল। আজকে কিন্তু এনটিভি আছে না, এনটিভিতে
হাসো সিজন 4 নামে একটা অনুষ্ঠান আজকা হবে। আজকা আজকে ওই তারিখ যেটা আছে হ্যাঁ তারিখ যেটা আছে শোনেন ওই হাসো সিজন 4 দেখবেন ওখানে দেখলাম শুধু হাসবেন সেটাই না ওখানে অনেক কিছু শিক্ষা গ্রহণেরও আছে যেমন আপনার জন্য একটা বড় শিক্ষা হয়েছে কিভাবে একজন ভালো কোচ হওয়া যায় বুঝছেন তো আপনি চলেন আমরা হোটেলে যাই হাসো সিজন 4 দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিন্তু ভাতিদা আসো আমরা দুইজনে একসাথে মিলা যায় তার আগে একটা কথা তোমার আমার মাঝে অনেক অমিল আছে তোমার আমার মাঝে অনেক অমিল আছে কিন্তু তারপরে দুজনের মাঝে অনেক মিল আছে কেমন যেমন তোমার মেমোরি লস হয়ে যায় আমার মেমোরি লস হয়ে যায় দেখো আমি আজকে ভুল করে কাকার জার্সি পরছি আর আমি এই যে ভুল করে মেসি জার্সি পরছি শোনেন আমাদের মধ্যে কিন্তু আরেকটা মিল আছে কি কি ভাতিজা কি আপনি কিন্তু 10 নম্বর হ্যাঁ আর আমিও কিন্তু 10 নম্বর এখন দেখা যাক আমাদের জাজদের এরা 10 নম্বর 10 নম্বর মেলে কিনা বাহ বাহ ওদের আজকে সবচেয়ে ভালো জিনিস ছিল ওদের বুটটা আর কি যে পেলের কালের বিবর্তনে পেলের যে বুটের যে অবস্থা এবং ম্যারাডোনার যে বুটের অবস্থা এবং কয়েকবার তারা এই মাঠেও স্লিপ খাইছে খুবই ভালো লেগেছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা হাসতে হাসতে সত্যিকার কিছু ইতিহাস জানলাম যেটা আমরা আগেও জানতাম অধিকাংশই এবং সেগুলো যে কৌতুক করে এইভাবে করে একসঙ্গে জড়ো করা যায় দুজনকে একই মঞ্চে এনে এটা আমাদের কাছে খুবই আনন্দদায়ক হয়েছে ধন্যবাদ নিপুণ ডুয়েট পারফরমেন্স অলওয়েজ অনেক টাফ মানে সেখানে একটা ব্যালেন্স থাকতে হয় আর কার ডায়লগ কখন আসে সেটাকে অনেক বেশি মনে রাখতে হয় বাট একা পারফরমেন্স করলে কিন্তু এটা দরকার নেই সেই জায়গা থেকে দুজনের পারফরমেন্স খুব ভালো ছিল এবং সাথে সাথে যেই ছোট ছোট অ্যাক্টিং ছিল সব কিছু মিলিয়ে খুব ভালো পারফরমেন্স ছিল দুজনের থ্যাংক ইউ খেলোয়াড়োচিত যে পোশাক আশাক গেট আপ পুরোপুরিভাবে মানিয়ে গেছে এবং তোমাদের যে স্পোর্টসম্যান স্পিরিটটা আর কি সেটা কিন্তু তোমরা কৌতুকে একটা দারুণভাবে প্রতিষ্ঠিত করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখ আমার মনে অনেকেরই মনে পড়বে ফুটবল নিয়ে নানা স্মৃতির কথা আকাশের হাতে আছে এক রাশি নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রের গায়ে জলে জোনাকি টটিনির বুকে মৃদু ছন্দ টটিনি এবার সত্যি সত্যি ছন্দ নিয়ে আসছেন আমাদের এখানে পারফরমেন্স করতে আসছেন টটিনি গোমেজ সে আসছে কোত্থেকে নাটোর থেকে ভিক্ষুক খালাম মাগো ভাত বা রুটি থাকলে দেন না সারাদিন কিছু খাই নাই এই কথা শুনে খালাম্মা কইলেন এই একটু পরে আসো আমাদের বাড়িতে ভাত রুটি এমনকি আটাও নাই এই কথা শুনে ভিক্ষুক কইল আপনার মুখের মধ্যে যেই মেকআপ আছে এখান থেকে একটু আটা দিলেই তো 2টা রুটি ভাজা খাইবার পারতাম তো 2 বন্ধু গল্প করতেছে প্রথম বন্ধু তুই কত সকালে ঘুম থেকে উঠিস দ্বিতীয় বন্ধু জানালা দিয়া যখন ঘরের মধ্যে রোদ আসে তখন এই কথা শুনে প্রথম বন্ধু কইল বাপ রে তুই তো অনেক সকালে ঘুম থেকে উঠোস এই কথা শুনে তৃতীয় বন্ধু কইল আগে না আমার জানা আবার পশ্চিম দিকে তো আমাদের বাড়িতে একটা কুকুর আছে তো কুকুরটা একদিন আমার কাছে আইসা ঘেউ ঘেউ শুরু করছে তো কুকুরটা করে ঘেউ ঘেউ আমিও করি ঘেউ 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 তো এই দেখা কুকুরটা আমার কাছ থেকে কিছু দূরে গিয়া কইল দূরও ছাতা আমি চাই খাওন হ্যাঁ খালি ভেঙ্গায় শিক্ষক ছাত্রদের বলতেছে মশা আর হাতির মধ্যে তুলনা করো এই কথা শুনে ছাত্র কইল স্যার মশা হাতির উপর বসতে পারে কিন্তু হাতি মশার উপর বসতে পারে না আপনারা কখনো ভগবান আর ডাক্তারে রাগাবেন না কারণ ভগবান রাইগা গেলে ডাক্তারের কাছে পাঠাই দেয় আর ডাক্তার রাইগা গেলে
ভগবানের কাছে ইয়েস ভেরি গুড সো সাবধান ভগবান এবং ডাক্তারকে খেপাবেন না জুয়েল ভাই তোমার স্ক্রিপ্ট খুবই সুন্দর ছিল এবং তুমি বলছিলেও ভালো বিশেষ করে একটা জিনিস আমাকে খুব টাচ করেছে সেটা হচ্ছে তুমি মিমিক্রি করতে পারো যেমন কুকুরের ডাকটা এত সুন্দর পারফেক্টলি তুমি করেছো আমার বিশ্বাস তুমি চেষ্টা করলে পাখির ডাক বা অন্য কিছুর ডাকও করতে পারো এবং সেইগুলো যদি তুমি তোমার জোকগুলোর মধ্যে ঢুকিয়ে দিতে পারো তাহলে তোমার জোক কিন্তু অন্য ডাইমেনশন পাবে তুই চেষ্টা করবে ওকে ভালো তোমার সব জোকস অনেক ভালো ছিল আর যেটা হলো যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ অনেক ভালো যেটার সাথে জোকসের সাথে যখন তুমি প্রত্যেকটা জিনিস অ্যাক্টিং করে দেখাচ্ছিলে প্রত্যেকটা লেভেল খুব সুন্দর এবং চমৎকার ছিল আমার পুরনো কথা মনে পড়ে গেল আমরা যখন নাটকে অভিনয় করতাম তখন রেকর্ডার ছিল না তখন হরবলারা বিভিন্ন শব্দ দিত সেখান থেকে আমিও কিছু রপ্ত করেছিলাম শুনি টিয়া পাখি ব্যাং যে কুকুরটা হেরে গেল তো এগুলো আমাদের করতে হতো সকালবেলা সকাল হলো তো এই যে ব্যাপারগুলো তখন তো রেকর্ডার ছিল না আমরা এইভাবে করতাম তোমাকে তোমার এই কুকুরের ডাক শুনে আমি পিছনে চলে গেলাম অতীতে চলে গেলাম তুমি এগিয়ে যাও ধন্যবাদ থ্যাংক ইউ তটিনী নাইস বাহ একটি চমৎকার লড়াই দিয়ে আমরা আমাদের শেষ পারফরমেন্স দেখলাম এখন তো বোঝাই যাচ্ছে যে আমাদেরকে এখন যেতে হবে ফলাফলের কাছে আজকের ফলাফল আজকের যিনি পর্বসেরা পারফর্মার তিনি হচ্ছেন সৌরভ সরকার নয় তটিনী গমেজ নয় মহারাজ ইমন বরিশাল্লা পোলা কি কংগ্রেচুলেশন কার কাছ থেকে পুরস্কার চাও তুমি বলো কি ডিপ্লোমেট আনসার কো মাজার স্যারের কাছ থেকে নিলাম শখ আবার নিপুণ আপনার কাছ থেকে মানে সবই আছে যাক আমার মনে হয় নিপুণ আপনি পুরস্কারটা দেন তাতে শখটা পূরণ হবে অন্তত পোলা যতই হোক না বাজে সে তো আগুনেরই পোলা এই পোলা তো নয় সে তো আগুনেরই পোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলা তো নয় সে তো আগুনেরই পোলা থ্যাংক ইউ মহারাজ ইমন শুধুমাত্র যাওয়ার আগে নান্টু ঘটকের কথা শুনিয়ে গানটা শুনতে শুনতে আমরা বাড়ি যেতে চাই আজকে নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা পাইছে জীবনে বরিশাল্লা পোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা রে পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা